আসসালামু আলাইকুম। আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগে অসুস্থ মেয়েকে সামলে আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আজকের ব্লগে কি থাকছে। হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে, বমি করছে আর বাথরুম করছে, তাই সকালবেলা ওর জন্য এই চিড়েটা ভিজিয়ে খাইয়ে দেবো। পানি দিয়ে নিলাম, এবার একটু ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, কারণ বাজারে যেহেতু কেনা চিড়ে সেই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়েটা এইভাবে চটকায় ধুয়ে ফেলাই দিয়ে তারপর পানি দিয়ে ভিজাবো। কী পরিমাণ পানিতে ময়লা বের হয়েছে দেখেন। ভালো করে না চটকিয়ে ধুলে কিন্তু সমস্যা হতে পারে। দেখেন কি ময়লা চিড়েতে। 7 থেকে 8 বার ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন চকচকে। এবার পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নরম হওয়া পর্যন্ত। এবার একটু লবণও দেব, আর একটু দেব চিনি, অনেকটা যেন মানে স্যালাইনের টেস্ট আসে। আর দেখি যদি বলে পাকা কলা দিতে, তাহলে একটু পাকা কলা দিয়ে খাইয়ে দেবে। এখন চিড়েটা ভালোভাবে একটু ভিজুক, ভিজে গেলে তারপরে আমি চটকাইয়ে তারপরে ওর খাওয়াই দেবো। যেহেতু বমি করছে সেই জন্য আসলে ভাবলাম চিড়েটা দেওয়াই ভালো হবে ভাত না দিয়ে। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম, ভালোভাবে মিশে যাক, গলে যাক, তারপরে সবগুলো একসাথে আমি চটকিয়ে দেবো। এখন ভালোভাবে এগুলো একসাথে সব কিছু ভিজে যাক। দুপুরের মেনুতে কী থাকছে সেটাই আজকে আয়োজন করে নিয়েছি। এই তো আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পাকাল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ বাটা, তার সাথে জিরা আর সরিষা, আর থাকছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে আমি এইগুলো হাত মাখা রান্না করব, তবে টমেটোটা এখন দেব না। টমেটো এখন দিলে কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, মানে ক্যাচ করবে, যেটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। যখন পুরোটা ফুটে উঠবে তখন আমি টমেটো দেবো, আপনাদের সাথে শেয়ার করব। এবার চলে যাওয়া যাক, সবগুলো রেডি করে নিই। আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার দিলাম পেঁয়াজ আর মরিচ, তারপরে মাছগুলো ঢেলে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা, সরিষা বাটা আর অল্প একটু জিরে সবগুলো দিয়ে দিলাম। এবার দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ, সব শেষে দিলাম তেলটা একটু অল্পই দেব, পরিমাণ অনুযায়ী। বেশি দিলে আসলে ভালো লাগবে না, তার কারণ সব কিছুর আসলে একটা পরিমাপের প্রয়োজন আছে। এবার আমি সবগুলো সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। আর এই মাখানো তরকারিটা কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আর হাজব্যান্ডের যেহেতু পছন্দের একটা তরকারি, আর ও কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করে, ভাজার চাইতেও কাঁচা মাছ রান্না করলেই বেশি পছন্দ করে। এটা আমার মাখানো শেষ হয়ে গেছে, এবার আমি অল্প একটু পানি দিয়ে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু মশলাও আপনার কম লাগে, মশলা লাগে না, শুধু একটু সরিষা বাটা, একটু জিরা বাটা, পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ব্যাস, আর লবণ, হলুদ, তেল। এই হলো রেসিপির মশলা। তারপরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এই তো আমার সব সুন্দর মেশানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে, পানিও দেওয়া হয়ে গেছে পরিমাণ অনুযায়ী। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আর খুব সময় একেবারেই কম লাগে সব কিছু মাখায় রান্না করলে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি চুলোটা অন করে রান্না হতে থাক, তারপরে আপনাদের আমি যখন ফুটবে তখন টমেটোটা। এটা কতটা ভেজে গেছে, পানিগুলো একেবারে টেনে নিয়েছে। এবার হাত দিয়ে আমি সুন্দর করে চটকিয়ে নেব। এটা চটকানো হয়ে গেছে, এর ভিতরে আর অল্প একটু পানি দেবো। এত মানে খেতে পারবে না, একটু পানি দিলে দেখেছি একটু পাতলা হলে খেতে মজা লাগবে। কলাটা দিয়ে নিলাম, এবার মেয়েকে খাওয়াই দিই। আম্মু ওঠো তো, একটু খেয়ে নাও মা। এই চিড়া আর পাকা কলা নিয়ে এসছি, একটু খেতে হবে, নাহলে হবে না। সকাল থেকে কিছুই খেলে না, এটুকু খেয়ে দেখতে হবে কি অবস্থা হয়। না, একটু কলা দিয়ে খাই দিই, দেখো ভালো লাগবে, বুঝেছো? বিসমিল্লাহির রহমানির রহিম। কলা দিয়ে ভালো লাগছে, কলা দিয়ে দিই তাহলে, কলা দিয়ে ভালো লাগবে, আর খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাতে আমি এখানে লবণ আর চিনি দিয়েছি, এই জন্যে মানে একটু ভালো লাগবে। আর আজকে এটাই তোমার খাবার, বুঝেছো না? আচ্ছা ঠিক আছে, মেয়েকে খাওয়ানো শেষ করে নিই, ফিরে আসছি অন্য কোনো কাজের সাথে। মেয়ের খাওয়াতে উঠে আসলাম, এসে দেখি তরকারি ফুটে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দিই, মেয়েকে চিড়া
দিয়ে কলা দিয়ে খাওয়াচ্ছি। গালে 1 চামচ দিয়ে এসে আমি তরকারিটার ভিতরে টমেটো দিতে আসলাম, কারণ প্রায় হয়ে এসছে। এইভাবে রান্না করলে আসলে খুব অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। এতো হতে থাক, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, আর একটু হোক, আমি মাখা মাখা ঝোল রাখবো। আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, একেবারে মানে হলুদের ভিতরে লাল এরকম একটা কালার হয়েছে, খুব সুন্দর লাগছে কালারটা, তাই না? এই তো আমি তরকারি নাড়তে গেছি আর আমার মেয়ে কলাটা খেয়ে নিয়েছে, এইটুকু আছে, আর এবার এইটুকু খালি শেষ হয়ে যাবে। নাও মা, এইটুকু খেয়ে নাও, এটা খেলেই তো একটু শক্তি পাবা, বুঝছো? না খেলে তো দেখো এখন 11:30 বেজে গেছে, এখন তোমার সকালকারের খাবার খাওয়াচ্ছি, তাহলে বুঝতে পারছো তুমি কতটা দুর্বল হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ, একেবারে শেষ। আমার তরকারিটা হয়ে গেছে, একদম যেমন মাখা মাখা ঝোল রাখবো ভেবেছিলাম তেমনই হয়েছে। চুলোটা অফ করে দিয়েছি, আমার রান্না একেবারে শেষ। মেয়ের খাওয়াতে খাওয়াতে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেল। আমি নামিয়ে নেব একটু পরে। এদিকে আমি চাউলটা ধুয়ে নিয়েছি, ভালোভাবে চটকায় চটকায় ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি। যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে, সেই জন্য পানিতে আমি ঝুড়িতে ভাসিয়ে রেখেছি। এদিকে আমি রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি, পানিটা গরম হয়ে গেলেই আমি চাউলটা ছেঁকে তারপরে গরম পানির ভিতরে দিয়ে দেব। ওদিকে পানি গরম হতে থাক, আমি এদিকে ঘরে চলে আসলাম। ঘরে সে ঘরটাকে গুছিয়ে নেব। মেয়ে যেহেতু অসুস্থ, অনেকক্ষণ শুয়েছিল, এই জন্য ঘরটা গোছানো হয়নি। আসলে ছেলে তো অনেক আগেই চলে গেছে। এবার মেয়ে যেহেতু ওর খাবার টাবার দিয়ে আমি খাওয়াইয়ে, ওষুধ টষুধ খাওয়াইয়ে বললাম যে টিভি দেখো, আমি এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিই। আসলে আমার মেয়ে অসুস্থ থাকলে ওর সময় দিতে হয় অনেক, ও আমাকে ছাড়তেই চায় না। তারপরে ওকে অনেকটা ভালিয়ে ভুলিয়ে বুঝিয়ে তারপরে আমি আসলাম। এসে এই কাজগুলো তো আসলে আমাকেই করতে হবে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু আমাকেই সিস্টেম করে নিতে হয়। আবার আমার হাজব্যান্ডও খেতে চলে আসবে দুপুরবেলা, সেই জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। আর ওদিকে মেয়ে টিভি দেখতে দিয়ে এসছে, আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই। আসলে প্রতিদিন যদি ঘরটা গুছিয়ে না রাখা হয়, ঘরটা কিন্তু অনেকটা ময়লা হয়, সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নিতে। দেখুন আমার ঘরটা গোছানো হয়ে গেলে কেমন লাগে। ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে গোসল করে জোহরের নামাজ পড়ে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এই তো আজকের মেনুতে ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি, আর এটা তো রেসিপি শেয়ারই করলাম আপনাদের সাথে, পাকাল মাছ টমেটো আর আলু। কীভাবে রান্না করেছি সেটা তো দেখেছেন, আপনাদের ভালো লাগলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আর এদিকে সকালে ডাউল করছিলাম, ডাউলটা কিছুটা রয়ে গেছে, তাই আমার হাজব্যান্ড আমার ছেলে ডাল খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আবার এখন দিয়েছিলাম। আমার ভাতটাও বেড়ে
নিয়েছি। এবার আমি খাওয়া দাওয়া করে নেব, কারণ আমার আবার টিউশনি আছে, আমি কয়টা বাচ্চা পড়াই। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ওদেরকে পড়াতে চলে যাব। এবার খাওয়া দাওয়া শেষ করে নিই, বাচ্চারা যেহেতু চলে আসবে, আমার একটু রেস্ট না নিলে আসলে অনেকটা খারাপ লাগে খাওয়ার পর। যাই হোক, বাচ্চাদের পড়িয়ে অনেকক্ষণ সময় রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে আমি চলে গেলাম এক ভাবির কাছে। আমাদের পাশেই এক ভাবি থাকে, ভাবির কাছে 2টা জিনিস অর্ডার করছিলাম, সেই জিনিস দুটো নিয়ে আসতে যাচ্ছি। ভাবলাম যাচ্ছি যখন, কেমন এলাকা দিয়ে যাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে গেলাম, গিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলে এই যে আমি যে জিনিসগুলো নিয়ে আসতে গেছিলাম সেইগুলো নিয়ে আসলাম। এটা অনেক ভারী ছিল, যার কারণে আমি প্যাকেট ধরে নিয়ে এসেছি। আর এর ভিতরে আছে মসুরের ডাউল আর আটা, 2 কেজি মসুরের ডাউল আর 5 কেজি আটা। কম তো ভারী নাই, আমি তো ওঠাতেই পাচ্ছি না, এতটা ভারী। 5 কেজি আটা বলে কথা। আসলে আমি কখনো কেনাকাটা করি না, কত যে ভারী আমি জানিও না। আমার হাজব্যান্ড আসলে আমাকে কোনো এইসব কাজ করতেই দেয়। যেহেতু এটা পাশের বাড়ি, তাই আমি নিয়ে আসলাম। এতটা ভারী ছিল যে আমি উঁচু করে নিয়ে আসতে আমার অনেকটা কষ্ট হয়েছে, তাই আর ভিডিও নেওয়া হয়নি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।